আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি, প্লাস 39.75 ক্লোজ দিয়েছে। আজকে যে ক্যান্ডেল তৈরি করেছে, একটি মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে, অনেক সুন্দর ক্যান্ডেল তৈরি করেছে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করে চলে যাবে। কেন চলে যাবে এর পিছনে একটু কারণ দেখায়। দেখেন, আমরা যদি এই যে শেয়ারগুলো দেখি, তাহলে কোন শেয়ারগুলোতে ভলিউম পাইছে একটু দেখেন তো। একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন এলএইচবি, এরপর রবি, তারপরে আইপিডিসি, এরপরে আমরা যদি বিগ ভলিউম দেখি এনএফএমএল, এরপরে দেখেন সিটি ব্যাংক, ইবিএল, সিমটেক্স, অ্যাপেক্স স্পিন, বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, তারপরে একমি ল্যাব, রেনেটা। অর্থাৎ যে শেয়ারগুলো আমি দেখালাম সমস্ত শেয়ার একদম ভারী শেয়ার। অর্থাৎ এই শেয়ারগুলো মোটামুটি আপ ট্রেন্ডে রয়েছে, আমি চার্টগুলো দেখেছি। এই জন্য আমার কাছে মনে হচ্ছে এই ধাক্কায় এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করে চলে যাবে। তারপরেও আমরা পরবর্তী দিনগুলোতে দেখব ইন্ডেক্স কী আচরণ করে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমরা এই পর্যায়ে যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করব সেগুলোই দেখানোর চেষ্টা করি। মার্কেট ভালো অথবা খারাপ মার্কেটে আপনাকে নিশ্চিন্তেই রাখবে শেয়ারগুলো। এর আগে আমি কয়েকদিন আগে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর আলোচনা করেছিলাম, সেগুলোই দেখানোর চেষ্টা করি। দেখেন, আমি যদি আপনাদেরকে এই বেক্স ফার্মাটা দেখায়, একটু খেয়াল করে দেখেন তো। এই শেয়ারটা আমি বলছিলাম যে এইবারে ব্রেকআউট করবে। কেন করবে এটি তো বোঝাই যাচ্ছিল। এই যে দেখেন, এটি ছিল হুইসেল ক্যান্ডেল, তারপরে এর নিচে নামেনি। এরপরে আমি বলেছিলাম এই যে এটি এন্টি ক্যান্ডেল, দেখেন এরপরেই ধামাকা। এই শেয়ারও আইপিডিসির মতো টান আসলেও আসতে পারে, অসম্ভব কিছুই না। তো এই শেয়ারগুলোতে যদি টান আসে তাহলে তো অটোমেটিক রেজিস্ট্যান্স ব্রেকআউট করে মার্কেটে চলে যাবে বলেই মনে করছি। এরপরে আমি যে শেয়ার দেখাছিলাম, দেখেন স্কয়ার ফার্মা। আমি আজকে সবগুলো ফান্ডামেন্টাল শেয়ারই দেখাবো, আমি জাঙ্ক শেয়ার দেখাবো না এইরকম মার্কেটে। কারণ মার্কেটের শিফট বুঝতে হবে, মার্কেটের সাথেই আমাদের চলতে হবে। মার্কেট যে দিকে থাকবে আমাদের মুভটা সেই দিকেই করতে হবে। দেখেন, স্কয়ার ফার্মার ক্ষেত্রে আমার বলা রয়েছিল এই জায়গাতে হবে এন্টি ক্যান্ডেল, ভলিউম নেই, ভলিউম পাবে ধীরে ধীরে। তো দেখেন মোটামুটি কত সুন্দরভাবে উঠে গিয়েছে। আসলে আমরা যদি চার্টের ভাষা বুঝতে পারি তাহলে আমরা ভারী শেয়ারও ট্রেডিং করতে পারি। আপনি যদি ট্রেডিংই করতে চান তাহলে এই ভারী শেয়ারগুলোতেও ট্রেডিং করা যাবে। দেখেন, এখান থেকে যদি আমি 236 টাকায় যেতে পারি তাহলে 10 থেকে 11% প্রফিট হয়। তো এখানে আমার কতদিন সময় লাগতে পারে? বেশি হলে 1 মাস সময় লাগবে বলে মনে হচ্ছে না। তাহলে চিন্তা করে দেখেন, যদি আমি যে উদাহরণটা দিই, 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে আমরা 1 বছরে ব্যাংকে যদি রাখি তাহলে 8-9 হাজার টাকা পাবো। এখানে 1 মাসে তো স্কয়ার ফার্মার মতো শেয়ারেও আপনি 10,000 টাকা পাবেন। প্রিয় দর্শকবৃন্দু, ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে। এরপরে আপনাদেরকে আমি দেখাইছিলাম বিএসআরএম স্টিল। দেখেন, আমি যে উদাহরণটা দিলাম আপনাদেরকে এটি একটু দেখানোর চেষ্টা করি। আমার কিন্তু প্রথমে এই শেয়ার দেখানো ছিল এই ক্যান্ডেলটাতে দেখানো ছিল, পরবর্তী সুইচটা এইটা। একটু খেয়াল করে দেখেন তো, যদি আমরা এই ক্যান্ডেলেও এন্ট্রিটা নিতাম তাহলেও কি আমাদের সমস্যা হতো? না, সমস্যা হতো না। তো এখান থেকে আমাদের কতদিন সময় লেগেছে একটু দেখে নিই যে কত পার্সেন্ট আমাদের প্রফিটটা হয়েছে। দেখেন, 13% প্রফিট দিয়ে দিয়েছে অলরেডি।
তো এই জায়গাতে আমরা যদি এন্ট্রিটা নিতাম, ধরেন এইরকম ক্যান্ডেলে বা এইরকম ক্যান্ডেলে যদি এন্ট্রিটা নিতাম, তাহলে আমাদের কতদিন সময় লাগতো? 43 ডেজ, অর্থাৎ 27 দিন। তার মানে 1 মাস 13 দিন। 1 মাস 13 দিনে যদি 15% প্রফিট পাওয়া যায়, এই শেয়ারটা তো আরও দূরে যাবে। কারণ হচ্ছে এই শেয়ারটা মোমেন্টামে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে, এই শেয়ার আরও দূর যাবে। তো আমরা এটাই বুঝাতে চাচ্ছি, আমরা নিশ্চিন্তে থাকতে চাচ্ছি। তো আমি এই ধরনেরই কিছু শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, সেগুলো দেখানোর চেষ্টা করি কি অবস্থায় রয়েছে। দেখেন অলিম্পিক, এই অলিম্পিক শেয়ারটা দেখেন, তো আমি প্রতিনিয়তই কিন্তু দেখাচ্ছি আপনাদের মাঝে। তো এই শেয়ারগুলোতে আপনি এন্ট্রি নিয়ে আরামের ঘুম দিতে পারবেন। তো দেখেন আমরা যদি এখানে এন্ট্রিটা নিতে পারি 145 টাকা, দেখেন তো 15-16% প্রফিট হবে। সময় কি খুব বেশি লাগবে? আমার মনে হয় যে দেখেন এখান থেকে মোটামুটি 3%-এর প্রফিট হয়ে গেছে, বেশি 5%-এর প্রফিট হয়েছে প্রিয় দর্শকবৃন্দ। তো ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। আর যদি আমরা এই 15-16% প্রফিট পেতে চাই, আমাদের যদি এই শেয়ারটাতে যদি ধরেন এই এই যে দেখেন প্রায় যদি এই পর্যন্ত আসি, তাহলে কত? মোটামুটি 1 মাস। তো আমাদের 1 মাস সময় লাগবে না, আমরা 15% প্রফিট পাবো। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে রেনেটা। দেখেন এই শেয়ারটি আজকে আমি কেনার জন্য অনেক চেষ্টা করেছি। আমি কিছু শেয়ার পেয়েছি, কিছু শেয়ার পাইনি, দেখে আমি পরবর্তী দিনে চেষ্টা করব। এই শেয়ারের ক্ষেত্রেও দেখেন তো আমার এন্ট্রি ক্যান্ডেলটা বলা ছিল এখানে, এরপরে এন্ট্রি ছিল আমার এখানে। এই কারেকশন লেভেলেই তো আমাদের কিনতে হবে। তো আমি সংখ্যায় একটু বেশি করতে চেয়েছিলাম, পারিনি। তো দেখা যাক পরবর্তী দিনে যদি এটি একটু কারেকশন আমরা পাই, তাহলে এটি এন্ট্রি নেওয়া যায় আমার মতে। এরপরে আমাদের দেখেন তো এই শেয়ারে কি ভলিউম পাওয়া শুরু হয়েছে, তো এই শেয়ারগুলো যদি আমরা এন্ট্রি নেই, দেখেন তো এই শেয়ারগুলো কত নিচে পড়ে আছে, একটু খেয়াল করেন তো কত নিচে পড়ে আছে, তাই না? তো মার্কেট তো আপ ট্রেন্ডে যাবে, ওপরে উঠবে ফান্ডামেন্টাল শেয়ার দ্বারাই প্রিয় দর্শকবৃন্দ। তো আমাদের এখন এই ফান্ডামেন্টাল শেয়ারেই থাকতে হবে। আমরা যদি এই ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে থাকতে পারি, তাহলে অবশ্যই নিশ্চিন্তে থাকতে পারবো। দেখেন আমরা 440-41 টাকায় নিতে পারলে 10% প্রফিট খুব সহজেই পাবো। লাগলো আমাদের 1 মাস সময়, সমস্যা কোথায়? আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এর পাশাপাশি আমি আরও 2-3টি শেয়ার আপনাদেরকে দেখাই। দেখেন আমি আপনাদেরকে এডিএন টেলিকমের কথা বলেছিলাম। আজকে আমি নতুন শেয়ার তেমন দেখাবো না, সময় সুযোগ হলে তারপরে 2-1টি শেয়ার দেখাবো। দেখেন তো এডিএন টেলিকম এই শেয়ারটিকে আজকে কেনার সুযোগ দিয়েছে। এটি নিয়ে তো আমি বিস্তারিত আপনাদের সামনে বলেছি। কি বলেছিলাম? এই যে দেখেন এটা একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হয়েছে, এরপর রিটেস্ট হয়েছে, এরপরে এই শেয়ারটা উপরের দিকে যাওয়ার পালা। আমরা যারা নিতে পেরেছি, আর যারা নিতে চান তারা অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধিতেই নেবেন। আর আমরা যদি এই শেয়ারের ভলিউমটা দেখি, দেখেন তো কত সুন্দর ভলিউম, অনেক চমৎকার শেয়ারটি। তো আপনারা কত স্টপ লস ধরে কততে এন্ট্রি নেবেন নিজ দায়িত্বেই নেবেন। আমার যেখানে দেখানো আমি সেখানে দেখাইছি। পাশাপাশি আমি আজকে আরও একটি ফান্ডামেন্টাল এবং ভালো শেয়ার দেখাবো। এর আগে বলে নেই, যারা আপনারা শিখতে চান, নিজে শিখে জেনে বুঝে ট্রেডটা করতে চান, তাদের জন্য আমি একটি কোর্স অফার করছি।
সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। মোট ক্লাস থাকবে প্রথম ধাপে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ করে দেওয়ার পরে আপনাদেরকে দ্বিতীয় ধাপে কিছু ডেমো ট্রেড করতে দেব। ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন। এবং আমি বিশ্বাস করি সারা জীবন ব্যবসাটি নিজে করতে পারবেন, কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। যারা আমার এই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমার গ্রামের নাম্বার 01721542722 এই নাম্বারে বিকাশে 4580 টাকা সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন। বলে রাখি, এখানে এই কোর্সটি আমি 1-to-1 অর্থাৎ একা সম্পূর্ণ করে দিয়ে থাকি। যারা একা এই কোর্সটি সম্পূর্ণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। চলেন আমরা নতুন যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে একমি ল্যাব। বিএক্স ফার্মার মতোই হবে মনে করছি। এই শেয়ারটা কি বলেন তো? ফান্ডামেন্টাল শেয়ার, পাশাপাশি ফুল ফোর্সে আপ ট্রেন্ডে রয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, একটু দেখেন তো এই জায়গার আজকের ক্যান্ডেল দেখেন আর ভলিউম দেখেন, কত চমৎকার, তাই না? এরপরে আমাদের দেখেন তো এই জায়গাতে ভলিউম পাচ্ছে, এই জায়গাতে তো ভলিউম নেয়, অর্থাৎ এই ভলিউমটুকু নিতে পারলেই এই শেয়ারের দৌড়টা শুরু হবে, মিলেনি। তো এই শেয়ারটিও অনেক চমৎকার। পাশাপাশি আমরা যদি আজকে আরএসআইটা দেখি, আরএসআই আছে 66.05, ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে, এমএসসিডি পজিটিভ। তো এই শেয়ারের ক্ষেত্রে আমরা কিভাবে এন্ট্রি এবং এক্সিট নিতে পারি এটি একটু বোঝানোর চেষ্টা করি। এই শেয়ারের ক্ষেত্রে আমার এই যে এই লেভেলটা পুরোটাই হবে এন্ট্রি স্তর, এন্ট্রি লেভেল, অর্থাৎ কে কত পার্সেন্ট স্টপ লসে নিতে পারেন সেটি নিজস্ব চিন্তাভাবনায় নেবেন। যদি আমি দেখাই, ধরেন আমরা যদি এই 81 টাকা 40 পয়সায় নিতে পারি, তাহলে দেখেন তো কই স্টপ লস হয় বলেন? 3.45% স্টপ লস হয় মাত্র। তো যার ইচ্ছা মতো এই শেয়ারটি যদি নিতে চান তাহলে নিজ দায়িত্বে নিতে পারেন। আমি আপ ট্রেন্ডের শেয়ার, ভালো শেয়ার, যে শেয়ারগুলোতে বিনিয়োগ করে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, আপনার কোনো পেরেশানি হবে না। তো দেখা যাক এই শেয়ারটি পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে। তো আমি স্টপ লস সেট করে দেবো 78 টাকা 50 পয়সা। এই 78 টাকা 50 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে আমি স্টপ লস দিয়ে কী করব বলেন? বের হয়ে যাব। আমি ফান্ডামেন্টাল শেয়ারেই ট্রেড করতে চাই। আর আমার টার্গেট লেভেল দেখেন, আমার টার্গেট লেভেল এটা অনেক দূর। আমাদের প্রাথমিক টার্গেট লেভেলটা হচ্ছে কত? এই যে 86 টাকা, এটা হচ্ছে প্রাথমিক। আর এরপরের টার্গেট লেভেল কিন্তু প্রিয় দর্শকবিন্দু এই যে দেখেন এটা কত? 92 টাকা। আমরা একটু লস এবং প্রফিটটা একটু দেখার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক 86। আমরা যদি একটু ভালো করে দেখাই, দেখেন আমরা যদি কি করতে পারি, এই 81 টাকাতে নিতে পারি, আর 86 টাকাতে যদি যাই না, তাহলে তো এটা তো 6%। এইটা না, আমাদের অবশ্যই 92 টাকাতেই প্রফিট টেকিং করতে হবে। তাহলে আমরা মোটামুটি 15-16% প্রফিট পাবো। তো এই শেয়ারটি ভালো হবে বলে আমি মনে করছি। এরপরে আরও একটি ফান্ডামেন্টাল শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করি, বিএসসি। এই শেয়ারটিও আমি দেখাইছিলাম এবং বলেছিলাম যে আমরা মার্কেট কারেকশন দিলে এই শেয়ারগুলো আজ ধীরে ধীরে কালেকশন করব। আমার বক্তব্য সেম থাকবে। আমি তো বলেছিলাম এটা, তাই না, যে এখান থেকেই তো ভলিউমটা পাওয়া শুরু হবে, ভলিউম কম রয়েছে, এখান থেকে তো ভলিউম পাওয়া শুরু হবে। এরপরেও আমি বলতে চাই, এই যে ক্যান্ডেল, কোনো শেয়ার তো আর একবারে ফুল ফুটসে মোমেন্টামে না থাকলে কোনো শেয়ার পরপর সার্কিট দেয় না। তো এটিও মোমেন্টামে উঠেছে কিন্তু এখনও পরপর সার্কিট দেওয়ার অবস্থায় নেই। তাই এই যে ক্যান্ডেল, এখন আমরা কি করব বলেন?
এই যে ক্যান্ডেলের এই ক্যান্ডেল ধরে আমরা শেয়ারটা কেনার চেষ্টা করব, ব্যাপারটা বুঝবেন। আর আমাদের স্টপ লস কোথায় থাকবে? আমাদের স্টপ লস থাকবে 104 টাকার নিচে। আর আমাদের প্রফিট কোথায় বলেন? আমি প্রফিট দেখাইছি এই যে প্রাথমিক 120, তারপরে 127। তাহলে আমরা যদি এই লেভেলগুলিতে 109, 10 টাকাতে পাই আর 127 টাকাতে যাই, তাহলে বোঝেন তো মোটামুটি 15-20% প্রফিট হবে। আমার মনে হয় আপনারা বুঝেছেন। আর মার্কেট আমাদের যেটি মার্কেট দেখে আমরা যেটি বুঝতে পারছি সেটি অবশ্যই ফান্ডামেন্টাল শেয়ারগুলোই এখন খেলবে। তাই আপনারা ফান্ডামেন্টাল শেয়ারের দিকে নজর রাখবেন। এরপরে আমাদের LHB এই শেয়ারটিও আপ ট্রেন্ডে রয়েছে। তো ভিডিও বড় হয়ে যাবে যদি আমি এই শেয়ারটা দেখাতে যাই। তারপরেও একটু দেখাই, 1 মিনিট দেখেন। এই LHB এই শেয়ারটিও ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে এবং আপ ট্রেন্ডে রয়েছে। আপনাদের জিনিসগুলো শিখতে হবে, একটু বোঝার চেষ্টা করেন। তো আমরা দেখেন ডে ক্যান্ডেল থেকে 1 আওয়ার ক্যান্ডেলে গেলাম। এই যে রেজিস্ট্যান্স লেভেল একটু খেয়াল করেন তো, দেখেন তো এই যে রেজিস্ট্যান্স লেভেলটা কি পার করেছে? এই যে দেখেন তো এই ক্যান্ডেল দ্বারাই তো পার করেছে। তার মানে কি? এটা তো আমাদের হুইসিল ক্যান্ডেল, আমাদের সাহসটা দেখাইতে হবে। আর এর ডিভিডেন্ড ইল্ড মোটামুটি 7.5 থেকে 8%। এই শেয়ার যদি কমে যায় তাহলে তো আমরা আরও শেয়ার কিনতে পারি, তাই না? ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। তো এই শেয়ারের ক্ষেত্রেও আমার এন্ট্রি লেভেলটাই হবে এই পর্যায়ে, অর্থাৎ এই ক্যান্ডেলে আমি যত কমে পাবো আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলছি, আমি পরের দিন অর্থাৎ মার্কেট চালু হলে এই শেয়ারটা আমি যদি একটু কমে পাই এন্ট্রি আমি নিব। তো এরপরে আমি ফান্ডামেন্টাল শেয়ারগুলোতেই এখন অবস্থান করছি। আপনাদেরকে একদিন জানায় দিব আমার রানিং ট্রেড সম্পর্কে। তো দেখেন এটির কিন্তু টার্গেট লেভেল, প্রাথমিক টার্গেট লেভেল কিন্তু এটা কিন্তু প্রাথমিক কত? 62 টাকা। এরপরে আমাদের টার্গেট একটু বুঝাই, এই যে 62 টাকা এটা হচ্ছে প্রাথমিক টার্গেট লেভেল। আর পরবর্তী টার্গেট লেভেল আমার কোথায় বলেন? আমার পরবর্তী টার্গেট লেভেলটা হচ্ছে 66 টাকা। তো আমি মনে করছি এই শেয়ারটি এই টানে 66 টাকায় যাবে। তো দেখা যায় কী আচরণ করে। তো যদি আমরা এই জায়গাতে পাই আর আমাদের যদি 62 টাকাতেও যায়, দেখেন তো 12-13% প্রফিট। আর 66 টাকাতে গেলে মোটামুটি 20-22% প্রফিট হয়। তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে, শিখতে হবে। যাক, অনেক কথা হলো। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো পরিশেষে আবারও বলি, যারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।